হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি একটা বারকোড জেনারেট করতে পারবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। মানে একটা আমরা বারকোড ইউজ করব এবং কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করব না। মানে আমরা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ইচ্ছামতো বারকোড কিভাবে জেনারেট করতে পারবো এই জিনিসটা আজকে দেখে ফেলবো। তো চলেন শুরু করা যাক। এর জন্য আমি চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে দেখেন আ এখানে আসার আগে আমি একটা জিনিস আপনাকে দেখাই। আমি চলে যাব গুগলে। গুগল থেকে আমি সার্চ করব যে বারকোড ফন্ট, বারকোড ফন্ট ডাউনলোড। এইটা লিখে আপনি সার্চ করবেন। বারকোড ফন্ট ডাউনলোড এবং এই যে ১ম এ যে dafont.com চলে আসবে, এখানে আপনি চলে যাবেন এবং দেখেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার বারকোডগুলা আসলে কিভাবে হবে। প্রত্যেকটা লেটারের এগেইনস্ট এ আমার একটা করে বিভিন্ন ধরনের বারকোড দেওয়া আছে। সো আমি এভাবে করে বিভিন্ন ধরনের বারকোড জেনারেট করতে পারবো আমার মতো করে। তো এই ফন্টটা আপনি এখান থেকে জাস্ট এসে ডান পাশে ডাউনলোডের বাটনে ক্লিক করে দিবেন এবং দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এবং এই যে barcodefont.ttf যে ফাইলটা আছে barcodefont.ttf এই ফাইলটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে জাস্ট ইনস্টল করে দিবেন। আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আর নতুন করে ইনস্টল করলাম না। কিন্তু এখানে ডাবল ক্লিক করলে ওকে করলেই কিন্তু আপনার ইনস্টল হয়ে গেল। এখন আপনি চলে আসবেন মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে সাপোজ আপনার এরকম হইলো যে আপনার একটা আমি একটা ইয়ে নেই, একটা টেবিল নিয়ে নেই ২ টা ঘরের। তো টেবিলে হয়তো আমার এরকম আসতেছে যে নাম্বার হচ্ছে 10001 বা এরকম না। PA PRO 001002 এই যে মনে করেন একটা কোড। এই যে একটা প্রোডাক্টের কোড। হুম? আবার এইভাবে করে আমি প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কোড দিব। এই যে এটা দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এটা কি 2, 3, 4 আবার এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে 5, এখানে দিলাম হচ্ছে দিলে এখানে দিলাম হচ্ছে 6 এরকম করে আমি আসলে এখানে দিলাম 7 এটাকে দিলাম 8 এরকম করে কিছু একটা আমি আমার কোড জেনারেট করলাম। মানে আমার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট অনুযায়ী আমি একটা কোড জেনারেট করছি। তো এই সবগুলোকে কপি করে নেই। কপি করে বাম পাশে পেস্ট করে দেই। বা আমি চাইলে এই যে এই পাশে কোডগুলা রেখে এই পাশে যদি আমি পেস্ট করে দেই, আমি চাইলে প্রত্যেকটাকে এখন বারকোডে রূপান্তর করে ফেলতে পারি। কিভাবে জানেন? আপনি এইটাকে সিলেক্ট করেন। যেহেতু আপনার এখন বারকোড ফন্টটা জেনারেট করা আছে, বারকোড ফন্টটা আপনি অলরেডি আ ইনস্টল করে ফেলছেন। এখানে আসবেন, ফন্টে দিবেন, হোম বাটনে এসে ফন্টে দিবেন বারকোড, বারকোড ফন্ট। দেখেন, বারকোড ফন্ট দেওয়ার সাথে, সাথে এখানে কিন্তু একটা বারকোড চলে আসছে। আমি এটাকে একটু বড় করলে দেখেন এটা কিন্তু এই যে বারকোড ফন্ট কিন্তু চলে আসছে। সো এই যে সেম ভাবে এইটা কি PRO001002 মানে এইটাই আসছে বারকোড হিসেবে। সো আপনি চাইলে কিন্তু এইটাকেই ব্যবহার করতে পারেন বারকোড হিসেবে। তো এরপরে আছে দেখেন এই যে পরবর্তী যেইগুলো আছে প্রত্যেকটাকে আমি করে দেই। প্রত্যেকটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এটার ফন্টটাকে করে দেই হচ্ছে বারকোড ফন্ট এবং সাইজ গুলা করে দেই বড়। দেখেন। এখানে যেহেতু স্পেসেরও একটা বারকোড আছে এইজন্য এই স্পেসের বারকোডটাকে আমি কেটে দিব। এই যে এটা দেখেন অনেক বড় হয়ে গেছে। এখানে যে স্পেস আছে তো এই স্পেস গুলোকেও ও আসলে কাউন্ট করে ফেলছে। এই যে স্পেস। আমার যদি স্পেস না থাকতো তাহলে কিন্তু সরাসরি এভাবে চলে আসতো। এই যে বারকোড, বারকোড ফন্ট এই যে চলে আসছে। তো এবার এবং এটাকেও কিন্তু আমি চাইলে বড় করে নিতে পারি। জি। এইভাবে করে প্রত্যেকটাকে আমি বারকোড হিসেবে জেনারেট করে ফেলতে পারি খুব ইজিলি। দেখেন এই জিনিসটা আসলে আমি নিজে ভুল করে ফেললাম দেখে আসলে এই ঝামেলাটা পোহাইতে হইল।
আদারওয়াইজ আসলে এটা হইতো না। বারকোড ফন্ট এবং এটাকে বড় করে দিই। দেখেন বারকোড হিসেবে কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। এই যে বারকোডগুলা দেখছেন? তো খুব সহজে কিন্তু আপনি এইভাবে নিজেরা কিন্তু বারকোড জেনারেট করতে পারবেন একদম মানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই। সো আজকের ভিডিওটা মূলত এতটুকু ছিল। এটা জাস্ট একটা ট্রিক্স ভিডিও। কারণ আমাদের মেইন যে ভিডিও ছিল সেই ভিডিওগুলো শেষ। আজকে আরো ২ টা ভিডিও আছে। মানে এই ২ টা ভিডিও দেখেন, দেখলেই আপনি বুঝতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড আসলে আপনার কাছে অলরেডি আশা করি পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আরো যখন প্র্যাকটিস করবেন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে ৭৩ নাম্বার ভিডিও শেষ হচ্ছে। আপনাকে অনেক, অনেক স্বাগতম। কারণ আপনি দীর্ঘ ১ টা মাস ধরে এই কোর্সটা করছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।